সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে আর কখনো দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে নানা মিথ। বিতর্ক হতে পারে প্রশান্ত মহাসাগরের মতো। সাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন থাকতে পারে, কিন্তু সাকিব আল হাসানের পারফরমেন্স কিংবা তার যে ক্রিকেটীয় অ্যাবিলিটি, মেধা, ব্রেন, মস্তিষ্ক, এগুলো নিয়ে কারোই কখনো ডাউট থাকার জায়গা নেই। সময়ের সেরা অলরাউন্ডার 2 দশক ধরেই টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটেই বিশ্বসেরার মুকুটটা তারই দখলে। এরকম ট্যালেন্ট, মেধা, সামর্থ্য নিয়ে কয়জন ক্রিকেটারই এসেছিলেন ক্রিকেট বিশ্ব রাঙিয়ে দিতে। রাজনৈতিক ইস্যুতে সাকিব আল হাসানের জাতীয় দলের বাইরে থাকা কিংবা সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার ভবিষ্যতে পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। তাই প্রশ্ন উঠতে পারে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্টটা কি হবে। জাতীয় দলের সহকারী কোচ ও সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিন এই নিয়ে দিয়েছেন এক সহজ উত্তর। তার মতে এরকম অলরাউন্ডার আর আরেকটি পাওয়া সম্ভব নয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কোচ সালাউদ্দিন বলেন, সাকিবের মতো অলরাউন্ডার আপনি কখনো পাবেন না, এটা বলে লাভ নেই। আমাদের যারা বোলার আছে তারা যেন আরেকটু ভালো ব্যাটিং করতে পারে, সেটাই আমাদের এখন প্রত্যাশা থাকবে। তানজিব হাসান, সাকিব, শেখ মেহেদী সহ বেশ কয়েকজন ব্যাটিংয়ে ভালো উন্নতি করেছেন এবং সেটা জানিয়েছেন কোচ সালাউদ্দিন। এ প্রসঙ্গতে তিনি বলেন, ফলাফল নিয়ে হতাশ হতে পারেন, কিন্তু কারো উন্নতি দেখলে অনুপ্রাণিত হওয়া যায়। তানজিম সাকিবের ব্যাটিং দেখলাম, সাইফুদ্দিন, মাহেদিও ভালো ব্যাটিং করছে, এতে দলেরই উপকার। ওরা যত ভালো ব্যাটিং করবে উপরের দিকে ব্যাটারদের উপর চাপ ততটাই কমতে থাকবে। না হলে 6-7 যারা ব্যাট করে তাদের উপর অনেক বেশি চাপ চলে যায়, জানে আমার পিছনে আর ব্যাট করার কেউ নেই। তিনি আরো বলেন, ওই সিগন্যালগুলো দেখতে পারি বলেই আমরা কোচিং এ থাকি। আমরা বুঝি কাকে আরেকটু ভালো ঘষা মাজা করে ভালো করে গড়ে তোলা যাবে। আমরা মনোযোগ দিচ্ছি বোলাররা যাতে ভালো ব্যাটিং করে, বেশি বেশি ব্যাটিং প্র্যাকটিস করানোরও চেষ্টা করছি। ওদের টেকনিক যাতে উন্নতি হয়, ব্যাটিং পায়, ছোট ছোট উন্নতি পেলেই দলেরই লাভ হবে। অঙ্কুর গমেশ, বিডি আর্কাইভ স্পোর্টস।